প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2017 প্রশ্ন সমাধান করছি আমরা। প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে, একটি ঘরে 4টি বাল্ব যথাক্রমে ক, খ, গ ও ঘ লাগানো আছে। তাদের মধ্য হতে প্রতি কলাম হতে যে কোনো একটি বাল্ব জ্বালানো থাকতে হবে। সর্বোচ্চ 2টি সুইচ ব্যবহার করে এই সার্কিটটা অঙ্কন করো। শিক্ষার্থীরা, আমরা একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটা। প্রশ্নে কী বলা হয়েছে দেখো। বলা হচ্ছে একটি ঘরে 4টা বাল্ব থাকবে, যাদের নাম ক, খ, গ, ঘ। 4টা বাল্বের নাম 4টা। বলা হয়েছে এগুলো মূলত একটা কলাম বা রো আকারে সাজানো থাকবে, কারণ ঘরের যে কোনো জায়গায় এটা থাকতে পারে না। ধরো এর একটা ঘর, তার ঘর 4টা বাল্ব, তো 4টা বাল্ব এইভাবে যুক্ত থাকবে। এটা হচ্ছে ক বাল্ব, এটা খ, এটা হচ্ছে গ, এটা ঘ। 4টা বাল্ব এইভাবে লাগানো থাকবে। ওকে। আর এইটা হচ্ছে, এগুলো কি, এদিকেটা কি, কলাম। আর এইদিকে যেটা আছে সেটা কি বলবো আমরা, সারি। এবার দেখো প্রশ্নের পরের অংশটা যাই। বলা হয়েছে কি, যে তাদের মধ্য থেকে প্রতি কলাম হতে যে কোনো একটি বাল্ব জ্বালানো থাকতে হবে। তাহলে এখানে কলাম কয়টা, 2টা। নিচে দিয়ে তো কলাম, উপর থেকে নিচে দিয়ে গেলে কলাম, তাহলে এ একটা কলাম, এ একটা কলাম। তাই আমি বললাম হচ্ছে এটা কলাম 1 আর এটা হচ্ছে কলাম 2। কয়টা কলাম আছে, 2টা কলাম। বলা হয়েছে যে তাদের মধ্য থেকে প্রতি কলামে, এ একটা কলাম, তাহলে এখানে 2টা লাইট আসছে। আবার এটা একটা কলাম, এখানে 2টা লাইট আসছে। তাহলে বলা হয়েছে যে কোনো একটি জ্বালানো থাকবে, অর্থাৎ এই কলাম থেকে হয় এটা নয় এটা জ্বালানো থাকতে হবে, আর এই কলাম থেকে হয় এটা নয় এই বাল্বটা জ্বালানো থাকতে হবে। বলা হয়েছে সর্বোচ্চ 2টা সুইচ তুমি ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই 4টা বাল্বের জন্য তুমি 2টা সুইচ ব্যবহার করতে পারবে। তোমার কাছে জানতে চেয়েছে সর্বোচ্চ 2টি সুইচ ব্যবহার করে এই সার্কিটটা কিভাবে তুমি অঙ্কন করবে। শিক্ষার্থী দেখো, এইটা মূলত আমি এখানে একটা অঙ্কন করেছি। তাহলে এইটা তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি। তাহলে এই যে এখানে আমার 4টা বাল্ব, আমি আসলে বাল্বগুলোকে এইভাবে রেজিস্ট্যান্স দিয়ে অঙ্কন করেছি। এইটা ধরো হচ্ছে ক বাল্ব, কলাম। এখানে কলাম কী কী আছে তুমি একটু দেখে নিও। কলামে কিন্তু ক এবং গ আছে, মানে প্রথম কলামে আছে কি, ক এবং গ। তাহলে ধরলাম এটা প্রথম কলামের লাইট, তাহলে এটা ক আর এটা হচ্ছে গ, এইভাবে ধরবে। এরপর দ্বিতীয়টা দেখো কি আছে, খ এবং ঘ। তাহলে দ্বিতীয় কলামের যে বাল্ব ছিল সেটা এইখানে একটা হচ্ছে খ এবং ঘ। এই 4টা বাল্ব আমরা এখানে 4টা এখানে দেখালাম। এটা কিন্তু একদম সোজাসুজি দেখাচ্ছি, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি রুমের মধ্যে কীভাবে বসবে, এই অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এখানে ক, গ, খ, ঘ এই স্টাইলে বসবে। আমি জাস্ট সার্কিট অঙ্কন করার সময় এখানে এইভাবে দেখালাম। এবার আসো, এখানে কি দিলাম, 2টা এসপিডিটি সুইচ। এসপিডিটি মানে কি, এসপিডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো, সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচটা আসলে দেখতে কেমন দেখো, এটা এরকম দেখাবে। তাহলে সিঙ্গেল পোল বলতে কী বলে, দেখো এখান থেকে সাপ্লাইটা আসলো, এর পোল কিন্তু এই একটা, এটা হচ্ছে তার পোল। তাহলে এই পোলটা, এটা ধরো হচ্ছে ক আর এটা ধরো হচ্ছে গ। তাহলে একবার সে কর সাথে সংযুক্ত হচ্ছে, আবার অন্য কোনো এক সময় সে গয়ের সাথে সংযুক্ত হচ্ছে। তার মানে পোল একটা কিন্তু থ্রো 2টা, একবার কয়ের সাথে থ্রো হচ্ছে, একবার গয়ের সাথে থ্রো হচ্ছে। তাহলে এই যে সুইচটা এখানে পেলাম সেটা হচ্ছে এসপিডিটি সুইচ। তাহলে এইখানে আমি দুইটা সুইচ ব্যবহার করতে বলছে, তাহলে আমি 2টা এসপিডিটি সুইচ এখানে আমি ব্যবহার করেছি। তাহলে 2টা এসপিডিটি সুইচ কী থাকবে, এইখানে একটা পোল দিয়ে দিলাম, এইখানে কী দিলাম, একটা পোল দিয়ে দিলাম। তাহলে দেখো, এটা যখন কর সাথে সংযুক্ত থাকবে তখন খ কিন্তু অফ, আবার যখন খয়ের সাথে সংযুক্ত হবে তখন গয়ের সাথে সংযুক্ত হবে তখন ক কিন্তু অফ থাকবে। সেমভাবে এটা এরকম হবে। এখন দেখো যে প্রথম কন্ডিশান, প্রথম আমি কি করলাম, যে এটা কার সাথে সংযুক্ত করলাম, কয়ের সাথে সংযুক্ত করলাম ধরো।
আবার এইটাও কী করলাম, ক্ষয়ের সাথে সংযুক্ত করলাম। এবার কি বলা হয়েছিল, কন্ডিশনটা একটু দেখো। বলা হয়েছিল তাদের মধ্য থেকে প্রতি কলাম হতে যে কোনো একটা বাল্ব জ্বলতে হবে। তাহলে দেখো এই কলামের বাল্ব কে কে, ক আর গ। তাহলে দেখো তো কে জ্বলতেছে, এখন ক জ্বলতেছে, তাই না? গ কি জ্বলতেছে? জ্বলে না। আবার দেখো পরের কলাম কোনটা, খ এবং ঘ। তাহলে খ এবং ঘ কলাম থেকেও কিন্তু কমপক্ষে কী করতে হবে, একটা বাল্ব জ্বলতে হবে। তাহলে এখানে দেখো কে জ্বলতেছে, খ বাল্বটা জ্বলছে এবং ঘ বাল্বটা কিন্তু অফ আছে। তাহলে আমরা এই কলাম থেকে জ্বলতেছে বর্তমানে আমরা দেখতেছি ক, আর এই কলাম থেকে জ্বলতেছে কে বর্তমানে, খ। এই দুজন কিন্তু অফ। আবার যখন তুমি সুইচটা ঘুরিয়ে দিবে, অর্থাৎ সুইচটা কয়ের থেকে নিয়ে এটা কি করবে, গয়ের দিকে নিবে। আমি এটাকে সরাসরি দেখাচ্ছি, এটা কিন্তু তখন থাকবে না, তখন কিন্তু খোলা ওপেন, কারণ এইটা আগে থ্রো ছিল এর সাথে, এখন থ্রো হবে এর সাথে। আমি বুঝতে পারছি না তাই দেখাচ্ছি না। তাহলে এইটা এখন থ্রো হচ্ছে কার সাথে, গয়ের সাথে। আর এই লাইটটাও থ্রো হচ্ছে কার সাথে, এখন ঘয়ের সাথে। তাহলে এই অংশটা ফাঁকা, এই অংশটা তখন কী থাকবে, ফাঁকা থাকবে। এই অংশটা কী থাকবে, তখন ফাঁকা থাকবে। তখন জ্বলবে কে কে, এই দিক থেকে জ্বলবে হচ্ছে গ, আর এই দিক থেকে জ্বলবে হচ্ছে ঘ। তার মানে এই কলামের এইটা জ্বলতেছিল, এই কলামের এইটা জ্বলতেছিল। তাহলে আগে যারা জ্বলতেছিল তারা নিভে যাবে, এটা নিভে যাবে, আর এটা কি করবে, নিভে যাবে। তার মানে দেখো যে এই কলাম থেকে একটা বাল্ব, এই কলাম থেকে একটা বাল্ব জ্বলছেই, তাই তো? কারণ আমাকে এই প্রশ্নটা বলা হয়েছিল যে তাদের মধ্য থেকে প্রতি কলাম হতে যে কোনো একটি বাল্ব জ্বালানো থাকতে হবে। তাহলে এইটাই হচ্ছে মূলত আমার এই সার্কিট ডায়াগ্রামটা।